মানে যারা আল্লাহকে মানে তার সাথে আবার মূর্তির পূজা করে অথবা কোনো নবীকে খোদা মানে, এরকম কোনো মুশরিক পৃথিবীতে থাকবে না। কিয়ামতের সময় যারা থাকবে তারা সবাই নাস্তিক হয়ে যাবে, অর্থাৎ তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়। দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় কিয়ামতের পূর্বে সিরিয়াতে কিছুটা শান্তি বজায় থাকবে, সেজন্য শান্তিপ্রিয় লোকজন সবাই সিরিয়ায় চলে যাবে। এখন যেমন ইউরোপ আমেরিকা অনেক মানুষের জন্য পৃথিবীতে স্বপ্নের দেশ, তখন পুরো বিশ্ববাসীর জন্য সিরিয়া হবে স্বপ্নের দেশ। সবাই সিরিয়াতে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইবে। এরই মধ্যে একদিন হঠাৎ জিলহজ মাসের 10 তারিখ দিবাগত রাতটি এত দীর্ঘ হবে যে শিশুরা নিদ্রা থেকে উঠে ছটপট করতে থাকবে, গরু মহিষ গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে, মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দিবে। অবশেষে 3 অথবা 4 দিবারাত্রি সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্য উদয় হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নামলে বলেছেন, যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন দাব্বাতুল আরদ প্রকাশ করব। এটি এমন একটি প্রাণী, সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে। এর শারীরিক গঠনের সাথে 7 প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে। যেমন এর মুখমণ্ডল মানুষের মতো, পা উটের মতো, ঘাড়